হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা কোষে দিকে 1.2 এর 4-এর দাগে 12 অব্দি অঙ্ক করেছি। আজ আমরা 13 থেকে অঙ্ক শুরু করবো। দেখো 13 দাগের অঙ্ক কি বলছে? x plus 1 by 2 plus 2 by x plus 1 equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। যেখানে x not equal to -1 অর্থাৎ x এর মান -1 হবে না। তো কি করে করতে হবে? দেখো এটা এই পাশেরটা আলাদা করে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এই পাশেরটাও আলাদা করে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। এটা যোগ বিয়োগ করলে কি হবে? একটু লসাগু হবে। 2 গুণিত এক্স প্লাস ওয়ান, এই দুয়ে দুয়ে কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ করলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাবে। প্লাস এক্স প্লাস ওয়ান কেটে যাবে, দুইয়ের সঙ্গে দুই গুণ হবে, দুই দুগুণে 4 ইকুয়াল টু এই পাশেরটাও তাই, আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, নিচেরটা লসাগু করতে হবে তার জন্য। 3 এক্স প্লাস ওয়ান এবং 6 এর লসাগু হবে 3, আর 6 এর লসাগু হবে 6, আর এখানে এক্স প্লাস ওয়ানটা থেকে যাবে। দেখো ওই 3-এর সঙ্গে 6 কেটে দিলে 2 থাকে, আর এক্স প্লাস ওয়ান আছে, সেই গোটাটার সাথে আমার এক্স প্লাস ওয়ানে গুণ হবে। এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ হলে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার হয়ে যাবে, আর 2টা থেকে যাবে। 2x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, প্লাস আছে প্লাস এক্স প্লাস ওয়ান কেটে যাবে, 6টা থাকবে পরে। 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, মাইনাস 6-এর সঙ্গে 6 কেটে যাবে, এক্স প্লাস ওয়ানের সঙ্গে 5টা গুণ হবে, তাহলে 5 ইন্টু এক্স প্লাস ওয়ান। পরের লাইনটা দেখো, গুণ করো, 2 এর সঙ্গে গুণ করলে 2x প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে 2। এক্স প্লাস ওয়ানটা হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে 2x, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 একে 2, আর তার সঙ্গে সঙ্গে 2x, তাহলে আমি ডাইরেক্ট এটা 2x লিখবো। 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1, আর এখানে প্লাস 4 তো আগে থেকেই আছে, নিচেরটাও তাই। এখানে এক কাজ করব, এই নিচে যেটা আমি গুণ করলাম এটা গুণ করার দরকার নেই, গুণ করলে আমার একটু কোনাকুনি গুণ করতে অসুবিধা হবে, তাই আমি একটা জিনিস করতে পারি। দেখো এক্স প্লাস ওয়ান এই পাশেও আছে, এক্স প্লাস ওয়ান এই পাশেও আছে, কেটে দিচ্ছি, তাহলে আমার এটা গুণ করার দরকার নেই। তাহলে আমার আবার এখানে দেখো 2 একে 2, আর এখানে 2 3 এ 6, তাহলে এখানে নিচে 1 পড়ে থাকবে, আর এখানে নিচে 3 পড়ে থাকবে, আমার কোনাকুনি গুণ করতে সুবিধা হয়ে যাবে। আর এটাতেও কি করতে হবে? 2 যেমন থাকলো থাকলো, গণিত এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মানে এক্স, বি মানে এত বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার 2 একে 2, আর এক্স মানে হচ্ছে প্লাস 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1, প্লাস 18 যেমন আছে বসাও, আর 5-এর সঙ্গে এটা গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস, 5-এর সঙ্গে গুণ হলো মাইনাস 5x, মাইনাসে প্লাসে মাইনাস, 5-এর সঙ্গে গুণ করলে 5 একে 5। এরপর দেখো কি করতে হবে, এইটার সাথে এই 3-এর গুণ করে দাও কোনাকুনি, তা 3-র সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x, 4 আর একে 5, 5-এর সঙ্গে 3 গুণ করলে 5 3-এ 15 সমান 1-এর সঙ্গে এটা যাই গুণ করবে একই হবে। তাহলে এটা 2 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো, 2x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4x প্লাসে প্লাসে প্লাস 2 একে 2, এদিকে প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5। এখন দেখো এই টোটাল বিষয়টাকে যোগ বিয়োগ করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এইদিকে 3x স্কোয়ার, আর এইখানে আছে আমার কত 2x স্কোয়ার, 2x স্কোয়ারটা এদিকে এলে মাইনাস 2x স্কোয়ার হবে। এখানে আমার প্লাস 4x সরি 6x আছে, এবং এই পাশে থেকে কি আসবে দেখো, এই পাশ থেকে হচ্ছে 5x, 5x থেকে 4x বাদ যাবে, মানে হচ্ছে মাইনাস এক্স, মাইনাস এক্সটা এই পাশে যখন আসবে তখন হয়ে যাবে প্লাস এক্স। বেশ, এই পাশে 15 যেমন আছে আছে, এই পাশ থেকে কি কি আসবে দেখো, 18-র সঙ্গে 2 যোগ হবে, 18-র সঙ্গে 2 যোগ হলে 18 দুগুণ 18 আর 2 20, 20 থেকে 5 বাদ যাবে মানে হবে 15, তাহলে প্লাস 15 এই পাশে চলে এলে হয়ে যাবে আমার মাইনাস 15, এই পাশে 0, প্লাস 15 মাইনাস 15 কেটে দাও, 3x স্কোয়ারের সঙ্গে 2x স্কোয়ার বা বিয়োগ করলে হবে x স্কোয়ার প্লাস 6x আর একটা x প্লাস 7x, এটা সমান 0। বাহ, এক্স স্কোয়ার এখানে এক্স, দুটো থেকে এক্স কমন নাও, তাহলে এক্স পড়ে থাকবে, এখানে শুধু 7 পড়ে থাকবে, এটা সমান 0। তাহলে এবার হয় করব, হয় এক্স সমান 0, এই এক্সটা সমান 0, অথবা এক্স প্লাস 7 সমান 0।
তাহলে x সমান দাঁড়াবে -7। আমরা নির্ণয় সমাধান পেয়ে গেলাম, x সমান 0 ও -7। পরের অঙ্কটা দেখো। দেখো 14 টাকা আমরা কি বলছি, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5। যেখানে x নট ইকুয়াল টু -1/3 এবং -7, x সমান -7 হবে না, -1/3 হবে না। এই নিচে দুটো লসাগু করবো, মানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তাছাড়া নিচে দুটো লসাগু করতে হবে। 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7। দেখো 3x প্লাস 1 3x প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 7 এর সঙ্গে 12x প্লাস 17 গুণ হবে। তাহলে 12x প্লাস 17 তার সঙ্গে x প্লাস 7 গুণ হবে। আবার x প্লাস 7 কেটে যাবে, তাহলে 3x প্লাস 1 এর সঙ্গে ওটা গুণ হবে। মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1। এই পাশে 15টাকে ভেঙে দাও, 5 3 15 আর 1 16। এখন গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 12x এর সঙ্গে x গুণ করলে হবে 12x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 7 12 84 x, প্লাসে প্লাসে প্লাস, 17 কে 17x, প্লাসে প্লাসে প্লাস, 17কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49 9, হাতে থাকলো 4, 7 কে 7 আর 4 11 119, মাইনাস 2x আর 3x 3 দুগুণে 6x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2 কে 2x, প্লাসে প্লাসে প্লাস, 15 3 15 45x, আর প্লাসে প্লাসে প্লাস, 15 কে 15। নিচেরটাও গুণ করো, 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 7 21x, প্লাসে প্লাস প্লাস, 1 ইন্টু x মানে 1x, প্লাস 7 কে 7, এই পাশে 16/5 যেমন আছে রেখে দাও। এরপর আমরা ব্র্যাকেট ভাঙবো। দেবো এই পাশে থাকছে 12x স্কোয়ার, 84x আর 17x যোগ করলে কত হয়, প্লাস 101x, প্লাস 119 যেমন আছে রেখে দাও, মাইনাসে প্লাসে মাইনাস 6x স্কোয়ার, 2x আর 45x 47x, প্লাসে মাইনাসে মাইনাস 47x, আর মাইনাসে প্লাসে মাইনাস 15। নিচে দেখো কত হচ্ছে, 3x স্কোয়ার, 21টা x আর একটা x যোগ করলে হবে 22টা x, প্লাস 7, এইদিকে থাকছে 16/5। দেখো কি বাদ যাবে, দেখো 12x স্কোয়ার থেকে 6টা x স্কোয়ার বাদ দাও, তাহলে আমার থাকছে 6x স্কোয়ার, প্লাস 101x থেকে 47x বাদ দাও, তাহলে হচ্ছে আমার 54x, 119 থেকে 15 বাদ দাও, 104, আর নিচে আমার থাকছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, এটা সমান 16/5। ওপরটা থেকে কি কমন যাচ্ছে দেখো, ওপরটায় এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, তাহলে 2 করে কমন নাও, তাহলে এখানে থাকছে 3x স্কোয়ার প্লাস 54 থেকে 2 কমন নিলে 27 দুগুণে 54, 104 থেকে নিলে 52 দুগুণে 104, আর নিচে থাকছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5।
দেখো 2 একে 2, 2 8 16। এবার আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে আমাদের গুণটা করা অনেক সহজ হবে। গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 8-এর সঙ্গে 3 গুণ করলে হবে 3 8 24 এক্স স্কোয়ার প্লাস 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 176 এক্স প্লাস 7 8 56। এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তোমার 3 5 15 এক্স স্কোয়ার প্লাস 5 7 35 5 হাত থাকলো 3, 5 দুগুণে 10, 11 12 13 135 এক্স প্লাস 5 দুগুণে 10 শূন্য, হাত থাকলো 1, 5 5 25 আর 26 260 এক্স। পুরোটা এই বাঁ দিকে নিয়ে এসো। 24 এক্স স্কোয়ার থেকে 15 এক্স স্কোয়ারটা এদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, বাদ দিয়ে দাও একদম। তাহলে হয়ে যাচ্ছে আমার 9 এক্স স্কোয়ার। 176 এক্স থেকে 135 এক্স এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 176 থেকে 35 বাদ দাও, 1 41, তাহলে প্লাস 41 এক্স। আর 56 এদিক থেকে মাইনাস 260 আসবে, প্লাস 260টা মাইনাস 260 হয়ে যাবে, তাহলে 260 থেকে তুমি 56 বাদ দাও, 4 0 2, তাহলে মাইনাস 204 হয়ে যাবে, মাইনাস 204 সমান 0। এখন এই জিনিসটাকে আমার মিডিল টার্ম করতে হবে। আমি ওপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, নিচে করতে অসুবিধা হচ্ছে। তাহলে এটাকে মিডিল টার্ম করে করবো না, 204-এর সঙ্গে 9 গুণ করব, দিয়ে 41 আনতে হবে। তাহলে দেখো 9 মানে হচ্ছে 3 গণিত 3, আর 204টাকে খানিক ভাঙতে হবে আমার। 204কে ভাঙো, 2 দিয়ে ভাঙলে হবে 2 একে 2 2, আবার 2 দিয়ে ভাঙলে হবে 51, আবার 2 দিয়ে ভাঙলে হবে 2 দিয়ে ভাঙবে না 17, 3 দিয়ে ভাঙবে 3 17 51। 202 মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 3 গণিত 17। কিছু একটা ক্যালকুলেশন করে এদের মধ্যে যোগ বিয়োগ করে আমার 41 আসবে। দেখো দেখো 3 একে 3 3 9, আর 3 9 27, আর এদিকে দেখো 17 দুগুণে 34, 34 দুগুণে 68, তাহলে 68 থেকে যদি তুমি 27 বাদ দাও, দেখো 41 আসছে। তাহলে আমি এটা করবো, বা 9 এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস হবে না কারণ প্লাসের চিহ্নটা প্লাস আছে, তাহলে বড় চিহ্নটা প্লাস থাকবে, তাহলে প্লাস 68 এক্স মাইনাস 27 এক্স মাইনাস 204, এটা সমান 0। তাহলে বা 9 এক্স স্কোয়ার থেকে এখান থেকে কিছু একটা কমন যাবে, তাহলে এক্স কমন যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে 9x প্লাস 68 পড়ে থাকবে। এইখান থেকে কমন যাবে, দেখো মাইনাস আর 27 কমন যাবে, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স প্লাস 68। দেখো এই লাইনটা থেকে লাইন আসছে, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, 27-এর সঙ্গে 27 এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 27-এর সঙ্গে 68 গুণ করলে 204। না, সরি সরি সরি, একটু ভুল হলো, 27 কমন যাবে না, দেখো 3 কমন যাবে, তা 3 9 27, আর 3-এর সঙ্গে 68 গুণ করলে 204 হয়, 3 9 27 আর 3 68-তে 204। এবার কি হলো, তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলছে কিনা দেখে নেবে। তাহলে বা এইখান থেকে কি কমন যাচ্ছে, 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3, এটা সমান 0। তাহলে বা করবো না, এবার হয় করবো, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে হয় 9x প্লাস 68 সমান 0, তাহলে বা 9x সমান মাইনাস 68, তাহলে x সমান কি দাঁড়াবে এখান থেকে, মাইনাস 68/9, অথবা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স সমান কি দাঁড়াবে, মাইনাস 3 প্লাস 3। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স এর মান পেলাম আমরা মাইনাস 68/9 ও 3। এটা হচ্ছে আমাদের সমাধান। অনেক বড় অঙ্কটা ছিল, একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। এরপরে অঙ্কটা চলো। এরপরে 15 দাগের অঙ্ক দেখো।
এক্স এর মান 3 এবং -3 হবে না। আগে 6 এর সঙ্গে এইটা গোটাটা গুণ করে নাও, এইটাকে যেমন আছে রেখে দাও, এক্স প্লাস 3/x - 3 প্লাস 6 এর সঙ্গে গুণ করলে হবে 6x - 3 6 18, নিচে এক্স প্লাস 3 যেমন আছে রেখে দাও প্লাস 5। এরপর করো নিচে দুটো লসাগু করো, x - 3 ইন্টু এক্স প্লাস 3, ওপরে x - 3 এর সঙ্গে x - 3 কেটে যাবে, তাহলে x প্লাস 3 এর সঙ্গে x প্লাস 3 গুণ হবে, তাহলে x প্লাস 3 কে দুবার গুণ করলে স্কোয়ার হয়ে যায়। এরপর দেখো x প্লাস 3 কেটে যাবে, তাহলে x - 3 এর সঙ্গে গোটাটা গুণ হবে, তাহলে এইদিকে থাকছে তোমার 6x - 18 গণিত x - 3, এটা সমান দেওয়া আছে 5। এবার এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 3 দুগুণে 6 আর কে এক্স 6x প্লাস 3 এর স্কোয়ার মানে 3 3 9, প্লাস আছে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস 6 এর সঙ্গে 6x এর সঙ্গে গুণ করলে 6x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 6x এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18x, মাইনাসে প্লাসে মাইনাস 3 6 এই সরি 18x মাইনাসে মাইনাসে প্লাস 3 18 54, এর পাশে যেমন 5 আছে বসাও। নিচেটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কার সূত্র এটা, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 3 3 9, টোটালটার সাথে উপর নিচে গুণ করো, আর উপরে কি কাটাকাটি বিয়োগ যাচ্ছে দেখো, 6x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার যোগ হবে, তাহলে এটা হবে তোমার 7x স্কোয়ার। দেখো 18x আর 18x 36x, সেখান থেকে 6টা x বাদ যাবে, তাহলে মাইনাস 30x, কেননা মাইনাসের চিহ্নগুলো বড় আছে। আর 54 আর 9 যোগ হবে, তাহলে এখানে হবে 54 আর 9 63 সমান 5 এর সঙ্গে x গুণ করলে হবে তোমার 5x স্কোয়ার মাইনাস 5 9 45। টোটাল পার্টটাকে বাঁ দিকে নিয়ে আসবো, আমি একগানি করে দিচ্ছি, দেখো 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ারটা এই পাশে এলে মাইনাস হয়ে যাবে প্লাস ছিল, তাহলে 7টা থেকে 5টা বাদ দিলে 2x স্কোয়ার মাইনাস 30x যেমন আছে বসাও, প্লাস 63 এদিকে মাইনাস 45, 63 মাইনাস 45টা এই পাশে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 63 সঙ্গে 45 যোগ করতে হবে, তাহলে 5 আর 4 সরি 5 আর 3 8 আর 4 আর 6 10 108, এটা সমান 0। দেখো টোটালটা থেকে 2 কমন যাচ্ছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, তা 2 উভয় পক্ষে ভাগ করে দাও, এখানে 2 ভাগ করে দিলে 2x স্কোয়ার মাইনাস এখানে 2 ভাগ করে দিলে 15x, এখান থেকে 2 ভাগ করে দিলে 54 দুগুণ 108, এই 2 এর 0 সঙ্গে 2 ভাগ করলে 0 হবে। এবার দেখো 54কে ভেঙে আমার 15 আনতে হবে, 54 মানে 6 গণিত 9 বটে, 6 9 54 আর 6 আর 15 যোগ 9 যোগ করলে 15 হচ্ছে, তাহলে এখানে লিখো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54, এটা সমান 0। এরপরে করো তুমি এইখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 9, এইখান থেকে দেখো 6 কমন যাচ্ছে, মাইনাস 6 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 9 সমান 0। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 6 সঙ্গে গুণ করলে 6x, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 6 9 54, তাহলে এই দুটো পার্ট থেকে দেখো এক্স মাইনাস 9 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 9 ইন্টু এখানে এক্স এখানে মাইনাস 6, এটা সমান 0। তাহলে হয় এই পার্টটা সমান 0 অথবা এই পার্টটা 0, এখানে করছি, তাহলে লিখবো হয় x মাইনাস 9 সমান 0, x মাইনাস 9 সমান 0, তাহলে বা x সমান মাইনাস 9টা দেখলে প্লাস 9, অথবা x মাইনাস 6 সমান 0, x মাইনাস 6 সমান 0, তাহলে x সমান 6, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 9 ও 6, এটাই আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখছি কি আছে 16 দাগের। কি বলেছে 1/a প্লাস b প্লাস x সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, এখানে x এর মান 0 হবে না এবং মাইনাস a প্লাস b হবে না, তাহলে এই x এর পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবে, a প্লাস বি প্লাস এক্স আর এই প্লাস 1/x টা এদিকে গেলে মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b,
এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাই জন্য লসাগু করতে হবে। নিচেরটা লসাগু করলে কি হবে না, a প্লাস বি প্লাস এক্স এর সঙ্গে এক্স গুণ হবে। তাহলে a প্লাস বি প্লাস এক্স এর সঙ্গে প্লাস বি প্লাস এক্স কেটে যাবে, এক্স এর সঙ্গে 1 গুণ করলে হবে এক্স, মাইনাস এক্স এর সঙ্গে এক্স কেটে যাবে, এটার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে a প্লাস বি প্লাস এক্স সমান, এদিকেও a প্লাস a আর বি লসাগু করলে ab, এতে এতে কেটে যাবে বি, বিতে বিতে কেটে যাবে a। দেখো এক্স, তুমি ব্র্যাকেটটা তুলো, মাইনাস প্লাসে মাইনাস এ, মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস এক্স, আর নিচে তুমি করো এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান, এটাকে এ বি প্লাস এও যা, এ প্লাস বিও তাই, এ প্লাস বি করে দাও নিচে এ বি, তবে এক্স এক্স কেটে যাবে। এখন আমরা এইখানে মাইনাস একটা কমন নেবো, দেখো দুটোতেই মাইনাস আছে, তাহলে একটা মাইনাস কমন নিলে তোমার পড়ে থাকবে এ প্লাস বি, মাইনাসে প্লাস এ মাইনাস, মাইনাসে প্লাস এ মাইনাস, আর নিচে যেমন এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আছে রেখে দাও। এটা সমান আমার এ প্লাস বি বাই এ বি। দেখো উভয় পক্ষে এ প্লাস বি কেটে যাচ্ছে, এখানে কেন কাটতে পারছি না, এইটা হলে কাটতে পারবো না, এখানে লিখে দিতে হবে এক্স নট ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। এখন দেখো এখানে এটা কেটে গেলে মাইনাস তো আছেই, তার সঙ্গে একটা 1 পড়ে থাকবে, তো মাইনাস 1 এর সঙ্গে এবি গুণ হলে মাইনাস এবি হবে, আর এখানেও কেটে গেছে মানে 1 পড়ে থাকবে, 1 এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানে এ এক্স এর সঙ্গে 1 গুণ করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এবির সঙ্গে -1 গুণ করলে মাইনাস এবি। টোটালটাকে বাঁ দিকে নিয়ে এসো, তার আগে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে এসো, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস, সরি মাইনাস কেন প্লাস, প্লাস বি এক্স, আর মাইনাস এবিটা এদিকে এলে প্লাস এ বি, এদিকে সমান 0। দেখো এই পার্টে একটা কমন যাচ্ছে, দেখো এই পার্টে এক্স আর এক্স কমন আছে, তাহলে এক্স কমন গেলে এখানে এক্স প্লাস এ পড়ে থাকবে, এখানে দেখো বি আছে, এখানেও বি আছে, তাহলে একটা প্লাস বি কমন নাও, প্লাস বি কমন নিলে দেখো এখানেও এক্স আর এখানে এ পড়ে থাকবে। দেখো আমার মিডিল টার্ম ফ্যাক্টরের মতো আমরা এখানে এক্স প্লাস এ পেয়ে গেছি, দুটো থেকে এক্স প্লাস এ কমন নিয়ে নাও, এক্স প্লাস এ, এখানে কি পড়ে থাকছে তাহলে এক্স, এখানে পড়ে থাকছে প্লাস বি, এটা সমান 0, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে লিখবো আমরা হয় এ প্লাস এক্স প্লাস এ সমান 0, এক্স প্লাস এ সমান 0, তাহলে বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0, এই যে এক্স প্লাস বি সমান 0, তাহলে বা এক্স সমান মাইনাস বি। অতএব আমরা নির্ণয় সমাধান বলে দিতে পারি এক্স সমান মাইনাস এ ও মাইনাস বি। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরের দিন আমরা বাকি যে 4টে অঙ্ক থাকলে এই চ্যাপ্টারের ওইটা কমপ্লিট করব। আজকে এই পর্যন্তই।